আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। গত ক্লাসে আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 17তম অধ্যায়ে পরিসংখ্যানের একটি উপাত্ততে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয় তা দেখিয়েছি। আজকে আমি দেখাবো একটি উপাত্ততে কিভাবে গড় নির্ণয় করতে হয়। গড় মূলত দুইভাবে নির্ণয় করা যায়, একটি হচ্ছে কি সংক্ষিপ্ত পদ্ধতি আর অন্যটি হচ্ছে কি গাণিতিক গড় পদ্ধতি। তোমাদের প্রশ্নে যদি শুধু গড় নির্ণয়ের কথা উল্লেখ থাকে, তোমরা অনেক সময় চিন্তা করে যাও এখানে কোন গড়ের কথা উল্লেখ আছে। দেখো, তোমাদের প্রশ্নে যদি শুধু গড় নির্ণয়ের কথা উল্লেখ থাকে, তখন তোমরা এই দুটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি ধরেই গড় নির্ণয় করলে তোমার অঙ্কটি হয়ে যাবে। কিন্তু তোমার প্রশ্নে যদি সংক্ষিপ্ত পদ্ধতি বা গাণিতিক গড় পদ্ধতি উল্লেখ থাকে, তখন তোমরা কি ওই পদ্ধতি অনুসরণ করে কি গড় নির্ণয় করতে হবে। আজকে তোমাদেরকে আমি দুটি পদ্ধতিতে গড় নির্ণয় করা শেখাবো। আজকে যে উপাত্তটি হতে তোমাদেরকে আমি গড় নির্ণয় করে দেখাবো, তা হচ্ছে একটি অশ্রেণীবদ্ধ উপাত্ত। তোমাদের প্রশ্ন মূলত দুইভাবে উপাত্তটি উপস্থাপন থাকবে, একটি হচ্ছে কি শ্রেণীবদ্ধ ভাবে আর অন্যটি হচ্ছে কি অশ্রেণীবদ্ধ ভাবে। আজকে যে উপাত্তটি এখানে দেওয়া আছে, এটা হচ্ছে কি একটি অশ্রেণীবদ্ধ উপাত্ত। অশ্রেণীবদ্ধ উপাত্ত হতে তোমাকে গড় নির্ণয় করতে হলে, দেখো, সংক্ষিপ্ত গড় যখন নির্ণয় করবো অশ্রেণীবদ্ধ উপাত্ত হতে, তখন তোমাকে গড় নিতে হবে কয়টা? 6টা। 6 কলমের গড় নিতে হবে। প্রথম কলমের গড়টা হচ্ছে কি শ্রেণীব্যক্তির, দ্বিতীয় কলমের গড়টা হচ্ছে কি মধ্যমানের, 3 নম্বর কলমের গড়টা হচ্ছে কি টালি, 4 নম্বর কলমের গড়টা হচ্ছে কি গণসংখ্যা, 5 নম্বর কলমের গড়টা হচ্ছে কি ধাপ বিচ্যুতি, 6 নম্বর কলমের গড়টা হচ্ছে কি এফআই ইন্টু ইউআই। যখন তোমরা গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করবা, তখন হচ্ছে কি 5 কলমের গড় নিতে হবে। প্রথম কলমটা হচ্ছে কি শ্রেণীব্যক্তি, দ্বিতীয় কলমটা হচ্ছে কি মধ্যমান, তৃতীয় কলমটা হচ্ছে কি টালি, চতুর্থ কলম হচ্ছে কি গণসংখ্যা, 5 নম্বর কলমটা হচ্ছে কি এফআই ইন্টু এক্সএল। যখন তোমরা একটি শ্রেণীবদ্ধ উপাত্ত হতে গড় নির্ণয় করবা, তখন তোমাদের এইদিকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় হবে কয়টা? 5টা। এই যে টালির গড়টা, এটা থাকবে না। গাণিতিক পদ্ধতিতে গড় হবে কয়টা? 4টা। এই টালিটা থাকবে না। এখন আমাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে সর্বপ্রথম আমাকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। এখন এই যে যেহেতু এটি একটি অশ্রেণীবদ্ধ উপাত্ত আছে, তাহলে আমাদের শ্রেণী সংখ্যাটা আগে কি করতে হবে? বাইর করতে হবে। শ্রেণী সংখ্যাটা কিভাবে বাইর করবে? শ্রেণী সংখ্যাটা বাইর করার জন্য আমাদের প্রথম দরকার কি? পরিসর। তারপর দরকার কি? শ্রেণী ব্যবধান। পরিসরটা আমি কিভাবে বাইর করব? পরিসরটা বাইর করতে হলে আমাকে পরিসর বাইর করার সূত্র হচ্ছে উপাত্তের সর্বোচ্চ সংখ্যা মাইনাস উপাত্তের সর্বনিম্ন সংখ্যা প্লাস কি 1। এখন এই যে উপাত্তটা আছে, এটা থেকে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত? 80, আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত? 35। দেখো, 80 মাইনাস 35 প্লাস কত? 1। এটা কি পরিসর বাইর করার সূত্র। এখানে 35 থেকে 80 গেলে থাকে কত? 45 যোগ 1 1 যোগ 1 হয় কত? 46। এটা হয় কত? 46। এইবার আমাদের কি প্রয়োজন? এবার আমাদের প্রয়োজন হচ্ছে কি শ্রেণী ব্যবধান। এখন তোমার প্রশ্নে যদি শ্রেণী ব্যবধান 5-এর কথা উল্লেখ থাকে বা শ্রেণী ব্যবধান 10-এর কথা উল্লেখ থাকে, তাহলে তোমরা কি শ্রেণী ব্যবধান তা ধরে এই শ্রেণী সংখ্যাটা নির্ণয় করবা। আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে, তোমার মন মতো একটা শ্রেণী ব্যবধান ধরে কি করবা? শ্রেণী সংখ্যাটা নির্ণয় করবো। দেখো, আমরা 10 ধরে শ্রেণী সংখ্যাটা নির্ণয় করবো। 10 হলো এখানে কত আসে? 1.6। এখন দেখো, এই শ্রেণী সংখ্যাটা যেহেতু একটা কি ভগ্নাংশ শ্রেণী সংখ্যা, তাহলে আমাদেরকে কি করতে হবে? পরবর্তী যে পূর্ণ সংখ্যা শ্রেণী সংখ্যা আছে, ওটা নিতে হবে। এইভাবে লিখতে হবে কত? পরবর্তী, হ্যাঁ, পরবর্তী পরবর্তী পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা নেওয়া হবে। হ্যাঁ, এভাবে লিখে দিবা নেওয়া। পরবর্তী পূর্ণ সংখ্যাটা হলো কত? 5। এই 5 হচ্ছে কি আমার শ্রেণী সংখ্যা। তাহলে আমরা কি করব? দেখো, 5টা আমার শ্রেণী সংখ্যা। 5টা শ্রেণী সংখ্যা থাকলেও এখানে 2টা শ্রেণী সংখ্যা তোমাকে বেছে নিতে হবে। একটা হচ্ছে কি শিরোনামের শ্রেণী সংখ্যা, আর একটা হচ্ছে কি যোগফলের শ্রেণী সংখ্যা নিতে হবে। তাই আমার শ্রেণী সংখ্যা হবে কয়টা? 7টা। একটা তো আমি নিছি, আর কয়টা নেব? 6টা নেব। 1, 2টা হচ্ছে ধরো 2, 3, 4। দেখো, আমার 5টা কিন্তু শ্রেণী সংখ্যা হয়ে গেছে। যোগফলের জন্য আমাদেরকে কি আরেকটা শ্রেণী সংখ্যা বেশি নিতে হবে। এই দেখো, দেখো এখন আমার শ্রেণী সংখ্যা হচ্ছে কয়টা? এই দেখো, শিরোনাম সহ 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ আমাকে 7টা
দুইটা শ্রেণী সংখ্যা কি করতে হবে, অতিরিক্ত বেশি নিতে হবে। এখন শ্রেণী ব্যবধানটা তোমরা কিভাবে বসাবে, যে অশ্রেণীবদ্ধ উপাত্ততে শ্রেণী ব্যবধানটা কিভাবে বসাবো? দেখো, এই যে শ্রেণী ব্যবধানটা এমন ভাবে তোমরা বসাবা যাতে এই যে উপাত্তটির একটি সংখ্যা বাদ না পড়ে। দেখো, উপাত্তের যেহেতু সর্বনিম্ন সংখ্যা আছে কত, 35, তাহলে আমরা যদি শ্রেণী ব্যবধানটা 31 থেকে 40 রাখি, তাহলে আমার এই যে উপাত্তের একটি শ্রেণী সংখ্যা কি করে না, বাদ পড়বে। আগে আমরা কি করবো, শ্রেণী ব্যবধি গুলো সাজাবো। 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে কত, 80। এই দেখো, আমার এখানে কিন্তু শ্রেণীর এই যে উপাত্ত আছে, এই উপাত্তের একটি সংখ্যা কি করবে না, বাদ করবে না। এখন এটা কি করবা, মধ্যমান বের করো। মধ্যমানটা কিভাবে বের করবো, এই যে শ্রেণী ব্যবস্থার যে দুটা সংখ্যা আছে, এই দুটা সংখ্যা যোগ করবা, ভাগ কত দিবা, 2 দিবা। 31 ভাগ 40, দেখো 31 ভাগ 40 দিলে মধ্যমান আসে কত, 31 যোগ 40 দিয়ে ভাগ কত দিবা, 2, ভাগ 2 দিলে 35.5 আসে, 35.5। পরবর্তী মধ্যমানটা এভাবে বের করব। পরবর্তী মধ্যমান হচ্ছে কত, 41 যোগ 50 ভাগ 2, 41 যোগ 50 ভাগ 2, 45.5, 45.5। দেখো, পরের গুলো কিন্তু এই অনুসারে আসবে। দেখো, 51.60 থেকে আসবে কত, 55.5। 61 থেকে 70 আসবে কত, 65.5। 71 থেকে 80 আসবে কত, 75.5। এখন এটা শিওর হওয়ার জন্য কি, ঠিক আছে, ঠিক আছে। এখন টালিটা কিভাবে নির্ণয় করবো, টালিটা নির্ণয় করা আমি তোমাদেরকে আগেও শিখেছি। টালিটা নির্ণয় করবো, এই যে উপাত্ত যে সংখ্যাগুলো আছে, এটা কোন শ্রেণীতে আছে সংখ্যাগুলো, কোন কত নম্বর শ্রেণীতে আছে, ওই সংখ্যাতে কি করবা, বসাবে। যেহেতু দেখো 35 আমার 31 থেকে 40 এই ঘরে আছে, সংখ্যাগুলো যেই ঘরে আছে, এই যে উপাত্তের সংখ্যাগুলো যেই ঘরে আছে কি করবো, ওই ঘরে তোমরা বসে টালিটা সাজাবে। দেখো, 40 আমার কোন ঘরে আছে, 31 থেকে 40 প্রথম ঘরে। 60 কোন ঘরে আছে, 60 হচ্ছে আমার 3 নম্বর ঘর। এই যে 51 থেকে 60, দেখো 38 কোন ঘরে, 38 প্রথম ঘরে। দেখো 38 প্রথম ঘরে। 50 কোন ঘরে, 50 আমার দ্বিতীয় ঘরে। 45 কোন ঘরে, 45 আমার তৃতীয় ঘরে। 70 কোন ঘরে, 70 আমার চতুর্থ ঘরে। 80 কোন ঘরে, 80 আমার পঞ্চম ঘরে। 55 আমার কোন ঘরে, 55 আমার তৃতীয় ঘরে। 65 আমার কোন ঘরে, 65 আমার চতুর্থ ঘরে। 75 আমার কোন ঘরে, 75 আমার পঞ্চম ঘরে। 70, এইভাবে তোমরা টালিটা সাজাবে। 70 আমার কোন ঘরে, চতুর্থ ঘরে। 60 আমার কোন ঘরে, তৃতীয় ঘরে। 50 আমার কোন ঘরে, দ্বিতীয় ঘরে। 45 আমার কোন ঘরে, দ্বিতীয় ঘরে। 48 কোন ঘরে, দ্বিতীয় ঘরে। পরবর্তী 5 নম্বর দাগটা তোমরা এভাবে আর এভাবে দিবে। 35 কোন ঘরে, প্রথম ঘরে। 40 কোন ঘরে, প্রথম ঘরে। 5 নম্বর দাগটা এইভাবে আর 60 কোন ঘরে, 60 হচ্ছে তৃতীয় ঘরে। 55 কোন ঘরে, 55 হচ্ছে তৃতীয় ঘরে। 5 নম্বর দাগটা এইভাবে দিবে। 70 কোন ঘরে, 70 হচ্ছে চতুর্থ ঘরে। 60 কোন ঘরে, তৃতীয় ঘরে। 65 কোন ঘরে, 65 চতুর্থ ঘরে। এই যে আর দাগটা তোমরা কিভাবে দেবে, এভাবে দেবে। 69 কোন ঘরে, 69 হচ্ছে চতুর্থ ঘরে। 65 কোন ঘরে, চতুর্থ ঘরে। তারপর 75 কোন ঘরে, পঞ্চম ঘরে। এটা কত, 55 কোন ঘরে, 55 হচ্ছে তৃতীয় ঘরে। 80 কোন ঘরে, পঞ্চম ঘরে। 75 কোন ঘরে, পঞ্চম ঘরে। 5 নম্বর দাগটা এইভাবে দেবো। হ্যাঁ, 65 কোন ঘরে, 65 হচ্ছে চতুর্থ ঘরে।
এখন কি করবা, গণসংখ্যাটা নির্ণয় করবা। দেখো প্রথম প্রথম শ্রেণীতে গণসংখ্যা আছে 5 জন, দ্বিতীয় গণতে গণসংখ্যা আছে কয়জন, গণসংখ্যা আছে 5 জন। 3 নম্বর ঘরে গণসংখ্যা আছে কয়জন, 7 জন। 4 নম্বর ঘরে গণসংখ্যা আছে কয়জন, 8 জন। 5 3 কত, 8। 5 নম্বর ঘরে আছে কত, 5 জন, 5 জন। তারপরে কি করছে, দাব বিচ্ছিতি। এখন দেখো দাব বিচ্ছিতিটা কিভাবে দেবো। এই যে যেই তথ্যটা তুমি বাইর করতে, এটা থেকে কি একটা আনুমানিক গড় ধরে নেবে। আনুমানিক গড়টা কোনটা, মধ্যমানের গড়টা কি করবা, মধ্যকের যে গড়টা আছে ওটাকে কি করবা, আনুমানিক গড় ধরে নেবে। এই যে এটাকে আমরা কি করলাম, আনুমানিক গড় ধরে নিলাম, এটাকে আমরা আনুমানিক গড় ধরে নিলাম। দেখো আনুমানিক গড় ধরে আমরা কি করবো, এখন এই যে এই গড়ের সমান কি করবো, একটা শূন্য বসাবো। এখন যদি তোমাদেরকে জোড় শ্রেণী সংখ্যা থাকে, মানে এখানে যদি 5টা শ্রেণী সংখ্যা থাকে, কয়টা থাকে, শ্রেণী সংখ্যা 6টা থাকে, তখন কি করবা, যে গড়ের গণ সংখ্যা সবচেয়ে বেশি ওইটাকে কি করবা, আনুমানিক গড় হিসেবে ধরে নিবা। এখন যেহেতু আমার শ্রেণী সংখ্যাটা বেজোড় আছে, তাহলে আমরা কি এই যে মধ্য যে গড়টা আছে ওটাকে কি নিলাম, আনুমানিক গড় হিসেবে ধরে নিলাম। দেখো এই যে শূন্যর নিচে বসাবে কোনগুলো, প্লাসের গুলো 1 2, আর উপরে বসাবে, শূন্যের উপরে বসাবে কি মাইনাসের গুলো, -1 -2। এখন এই দুটা কি বলছে, ভাই ওয়াই একটু কি গুণ, 5 গুণ কত, 10, এটা 10। তারপর হচ্ছে কি 5 একে 5, -5, শূন্য 7 সাথে কত, শূন্য 7 সাথে শূন্য গুণ করলে 0 আসে। 8 একে কত, 8, 5 দুগুণ কত, 10। এখন আমার কি সামেশন এফ কি ইউআই, এফ ইউআই 10 এ 18, এদিকে কত গুণ, এদিকে আমার কত প্লাসে 3 থাকে। গণসংখ্যা কত, 5 5 15, 3 5 15, 18 7 30, গণসংখ্যা কত, 30। এখন হচ্ছে আমার গড় নির্ণয় সূত্র। দেখো গড় নির্ণয় সূত্রটা হচ্ছে, গড় নির্ণয়, গড় নির্ণয় সূত্র হচ্ছে একবার, প্রথম কি দিবা, একবার সমান সমান এ প্লাস, যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবো তখন তার সূত্র হচ্ছে এ প্লাস সামেশন এফ আই ইন্টু ইউআই, মানে এই যে যোগফলটা আছে এটা ভাগ কি এইচ, এইচ হচ্ছে কি ভাগ হচ্ছে কি এন, ভাগ হচ্ছে কি এন ইন্টু কি এইচ, এন হচ্ছে কি গণসংখ্যা। এ হচ্ছে কি, এই যে আমরা যে আনুমানিক গড়টা ধরলাম এটা হচ্ছে কি এ 550, আনুমানিক গড় কত 550.5 যোগ এফআইইউআই এর সমস্যা কত হয়েছে 3, এন হচ্ছে কয়জন 30 জন, এটা হচ্ছে কি এন কত 30, এন হচ্ছে কত গণসংখ্যা, এন হচ্ছে কি গণসংখ্যা হচ্ছে কত 30 জন ইন্টু কি এইচ, এইচ হচ্ছে কত শ্রেণী ব্যবধান, আমরা কত ধরছিলাম 10, শ্রেণী ব্যবধানটা আমরা 10 ধরে করছিলাম। তোমরা যদি এই যে 40 থেকে 31 মাইনাস দাও এবং যদি 1 প্লাস করো, 1 যদি প্লাস করো তাহলে তোমরা দেখবা কি 10 আইসা পড়ছে এই ব্যবধানটা। দেখো তারপর হচ্ছে কি 550.5 যোগ, এখন 3 দ্বারা 30 দ্বারা ভাগ দিলে কত আসে, 3 কে 30 দ্বারা ভাগ দিলে 0.1 আসে, 0.1 গুণ কত 10। এখন দেখো 550.5 যোগ 1.1 0.1 10 দ্বারা গুণ দিলে কত আসে 1, এখানে 1 আসে, তাহলে আমার বড়টা কত 56.5, এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। দেখো সংক্ষিপ্ত পদ্ধতিটা নামই সংক্ষিপ্ত, কিন্তু কাজে এটা কিন্তু অনেক ঝামেলা। আর গাণিতিক গড় যেটা আছে ওটা কিন্তু অনেক সহজ, আবার অনেক সহজ একটা পদ্ধতি, অনেক সহজ একটা পদ্ধতি থেকে গাণিতিক গড়। যেহেতু আমরা এইদিকে সবকিছু প্রস্তুত করেছি, এই যে দেখো টালিটা আমরা এইদিকে বাইর করছি, শ্রেণীকক্ষটা এইভাবে বাইর করছি, মধ্যবর্তটা এইদিকে বাইর করছি, আমরা কি করবো এই জিনিসটা এইদিকে সাজিয়ে দিব। যেমন 31 থেকে কত 40,
এটা শ্রেণী সংখ্যা কয়টা? 5টা। হ্যাঁ, আমরা তো এই করে ভাই লিখছি 2 3 4 5 6 31 থেকে 40, 41 থেকে, যেহেতু আমরা এইদিকে সবকিছু বাইর করে নিছি তাই এই জিনিসটা কি এদিকে বসে দিতে আছে। 51 থেকে কত? 60, 61 থেকে 70, 71 থেকে 80, 80। এখন মধ্যমান হচ্ছে আমার 35.5, 35.5, 45.5, 5, 55.5, 65.5, 75.5। টালিটা 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5, 5 জন, 5 জন, 7 জন, 8 জন। এইবার এক্সআই এফআই ইন্টু কি এক্সআই, এই যে মধ্যমানের সাথে কি বড় সংখ্যা কি করবো? গুণ করবো। মধ্যমানের সাথে 5-এর সাথে 35.5 গুণ করলে আসে কত? 177.5, 177.5 কত? 30। দেখো তারপর 45-এর সাথে 5 গুণ করলে কত আসে? 45-এর সাথে 5 গুণ করলে 227.5, 227.5। তারপরে 55.7 গুণ করলে কত আসে? 388.5, 388.5। তারপরে 65.5 গুণ করলে কত আসে? 524, 524। তারপরে 75.5 গুণ 5, 377.5, 377.5। এখন এই সবগুলা কি করবা? যোগ করবা। এখন এই সবগুলা যোগ করে দিবা। সবগুলা যোগ করলে আসে কত? 1699, 1699। সবগুলো যোগ করলে আসে 1699। এখন গাণিতিক গড় নির্ণয় সূত্রটা হচ্ছে, দেখো গাণিতিক গড় নির্ণয় সূত্র হচ্ছে অনেক সহজ। গড় একবার সমান এই যে সামেশন এফআই ইন্টু কি এক্স এর কি করবা? শুধু গণসংখ্যা দ্বারা ভাগ দিলে গড় নির্ণয়, গড়টা বাইরে যাবে। এক্স এ ভাগ কি এন। দেখো এটা কত সহজ। এই পদ্ধতিতে ওটা হচ্ছে নামে সংক্ষিপ্ত কিন্তু কাজের। 1699 ভাগ কত? 30। এখন এটা ধরে এটা ভাগ দাও। দেখো এটা ভাগ দিলে আসে 56.63, 56.63, অর্থাৎ এটি হচ্ছে কি আমার অ্যান্সার। দেখো গাণিতিক পদ্ধতির নিয়মটা কিন্তু অনেক সহজ, আর সংক্ষিপ্ত পদ্ধতিটা এটা নামে সংক্ষিপ্ত। দেখো এবং নিজেরা এসব অঙ্কগুলো বাসায় করো। বাসায় করলে দেখবা তোমাদের কাছে কি অঙ্কগুলো অনেক সহজ আছে। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটি উপাত্ত হতে বহুভুজ অঙ্কন করা হয় তা দেখাবো।